বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর আজকে হলো সানডে, তো আজকে তো দেরি করে ওঠা হয়েছে, মানে এখন সকাল মনে হয় 9টা কি 8:30 মতো বাজে। তো এখন চলো সকালে চা খাবো, তারপর কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করব। তো বাবু আজকে উঠে গেছে, ওর পাপার সাথে বাজারে গেছিলো ওরা দুজন। তো ওখান থেকে ওরা চিকেন মানে মাটন নিয়ে এসছে। তো চলো এখন আমরা সবাই 3জন মিলে ব্রেকফাস্ট করবো। আর আমার বাবুটা ওই যে বিস্কিট খুলবে, ওটা নিয়ে তাড়া করছে। তো ওই বিস্কিটটা নতুন খোলা হয়েছে, তো তাই এতক্ষণে পাউরুটি খাচ্ছিল, এখন বিস্কিট খাবে। তো চলো। আর এদিকে তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে রাতে একটু ঠান্ডা লেগেছে সবারই, ব্ল্যাঙ্কেট বার করা হয়নি তাই। তো চলো। ওটা খাবে? আচ্ছা, ছিঁড়ে দিচ্ছি দাঁড়াও। এদিকে বাবু তো বিস্কিট খাবে, তাই জন্য ছিঁড়ে দিব ওকে। তারপরে দেখো চা বসিয়েছি। সকালে সেরকম চা খাওয়া হয় না, ওই ছুটির দিন থাকলে তখনই আমরা চা খাই। আর সকালে না খেলেও হয় না, মানে খাই না আমি, মানে দুপুরে ভাত টাত খেয়ে নিই, আর সকালে ইচ্ছা করে না। তো এদিকে দেখো বাবুর খাওয়ার করে দিয়েছে, আর বোন নিয়ে এসে বাজার থেকে মাটন। তো আজকে মাটনই করব। তারপরে দেখো বাবুকে তো বিস্কিট ছিঁড়ে দেবো, ও বিস্কিট খাবে। নতুন বিস্কিটটা নেওয়া হয়েছে, মানে পার্সেল এসেছিলো তখনই। তো বাবুকে এই যে বাবু তো অন্য বিস্কিট খায় না, মানে এটাই খায়, নিউট্রি চয়েসটা ওর এসে এটা ভালো লাগে। তো এটাই খায়, মানে ও অতটা মেডিটেরি পছন্দ করে না, মাঝে মধ্যে যখন হয় তখন। তো এই যে বলছে যে একটা প্যাকেট আমাকে দাও, একটা প্যাকেট ছিঁড়ে ভরো। তো দুটো প্যাকেট বার করেছি। তারপরে দেখো সকালে তো চা খাওয়া হয়ে গেল, তারপরে ডিম টোস্ট করব। তো ডিম টোস্ট এখন মানে পাউরুটি নিয়ে এসেছিলো বর, তো এই যে ডিম টোস্ট করব। আমি আর ওই খাবো, কারণ ছেলে তো ওগুলো খায় না, মানে ওকে সকালে খাইয়ে দিলে ওইগুলো খোঁজে না। মাঝে মধ্যে ভাত ভাজা করলে তখন ওই খায়, কিন্তু ডিম টোস্টও খেতে চায় না। তো এই যে দেখো পাউরুটি ডিমে ভিজিয়ে দিয়ে তারপরে করে নেব আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে আমাকে রান্না বসাতে হবে, কারণ সময় অনেক তাড়াতাড়ি মানে গড়িয়ে যাচ্ছে, অনেকটাই বেজে গেছে। আর ছুটির দিন তো, মানে কখন বেলা শেষ হয়ে যায় বুঝতে পারি না। তো কমপ্লিট, এখন রান্না করব। তো চলো, এখন সব জোগাড়যন্ত্র করে নিয়েছি, আর কটা বাসন ছিল ওগুলো সব ধুতে হলো। আর বাবু আর বর গেছে একটু বাইরে খেলা করতে, ওকে নিয়ে গেল একটু পেছনের দিকে। তো চলো এখন রান্নাটা স্টার্ট করি। তার আগে আমি মাটনটা ধুয়ে নিয়েছি, আর এদিকে যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা তাড়াতাড়ি করে নেব। তারপর বাবুর খিচুড়ি করার আছে। চলো এখান থেকে। এদিকে আলু ছুলে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে মানে বর কেটে দিয়েছে। তারপরে দেখো মশলাও করে নিয়েছি, কারণ রান্নাটা করব ঝটপট করে। আর বাবুর এদিকে খিচুড়ি বসাতে হবে তাই। তো এদিকে দেখো কড়াই গরম হতে দিয়েছি। কালকে রাতে ডিমের অমলেট করেছিলাম, ওটায় তেল ছিল, হালকা তেল, তো ওই তেলে ভেজে নেব। তো বাড়ি থেকে মা দেখো হলুদ পাঠিয়েছিল, তো হলুদটা একটু নষ্ট হয়ে গেছিলো, তারপর শুকিয়ে মানে এই করো বাড়ির হলুদ, কারণ মারা বাড়িতেই হলুদ মানে সব মিলে পেস্ট করে পাঠাই, কারণ আমরা কোনো দিনও হলুদ কিনে খাইনি, বাড়িরই হলুদ, কালার খুব সুন্দর আসে। দেখো তারপরে বিছানা তো গোটাতে হবে, কারণ বাবুরা নেই, তাই জন্য ভাবছি ঝটপট করে আগে তুলে নিব, ওদিকে রান্নাও হচ্ছে, তারপরে মানেই করব। তো ওই দরজাটা খুলে নিই, সকালের দিকে খুলি কিন্তু হাওয়া হয়, তাই জন্য। আর সেরকম ঠান্ডা পড়ায়নি, মানে হালকা ওই সন্ধ্যের দিকে হয়। তো এখন ঠান্ডা বলতেই নেই, মানে গরম, মানে দিনের বেলা ফ্যান চালিয়ে থাকতে হয়। তো দেখো ওই শাড়িটা বার করলাম, কারণ ধুবো। ওই শাড়িটা অনেক দিন থেকেই পরা, মানে বিয়ের প্রথম প্রথম বড় ওই শাড়িটা কিনে দিয়েছিল তখনই। তো শাড়িটা একটু গন্ধ হচ্ছিলো, তার জন্য ভাবছি যে একটু শ্যাম্পু দিয়ে ধুয়ে নেব শাড়িটা। এদিকে হালকা সন্ধ্যাবেলা ঠান্ডা লাগছে, তো একটা ব্ল্যাঙ্কেট বার করব পাতলা দেখে, কারণ সেরকম ঠান্ডা পড়েনি, মানে হালকা ঠান্ডা লাগলে ওই ব্ল্যাঙ্কেট বার করাই যায়। তো দেখো মাটনটা তো আমার হয়ে গেছে, প্রেশারে দিয়েছিলাম, তো প্রেশারে দিয়ে করি, কারণ বাবু এখন ছোট তো খাই, তাই জন্যই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন চা করব, আর বিকেলে তো ভিডিও করা হয়নি, ঘুমিয়েছিলাম একটু, খাওয়া দাওয়া করে বেশ ঘুম দিয়েছি। আর মাটন রান্না তো খুব ভালো হয়েছিল। তো ওই যে ঘুমিয়েছি, প্রচুর ঘুমিয়েছি, কারণ এত টায়ার্ড কেন লাগছে, মানে প্রচুর ঘুম হচ্ছে কিছুদিন থেকে, মানে ঘুরে এসে ঘুম হচ্ছে। তো চলো এখন চা করব। তারপর তার আগে ঘুম থেকে উঠে একটু লুডো খেলেছিলাম বড়ের সাথে, তারপরে এখন চা। তো চলো, এই যে এখন বাবু চলে এসে রান্নাঘরে, ওকে বিস্কিট দিয়েছি, ও খাবে দুধ রুটি। চলো, এই দুধ মুড়ি কলা খাবে। তো চলো, এদিকে দেখো চা পাতা শেষ হয়ে যায়, চা পাতা একটা মানে প্যাকেট বার করলাম।
তো এই চা পাতাটা আমরা খাওয়ার বড় মানে একবারে নিয়ে নিই, মানে বেশি করে, কারণ শেষ হলে ওই যে মনে থাকে না তখন। তো ওদিকে দেখো চা করে নিয়েছি। আর আমি তো মেলাতে মানে কাপ নিয়েছি, কিন্তু কাপ এখনও বার করে নিই, কারণ গ্লাসে আমার ভালো লাগে আর বড়েরও ভালো লাগে। তারপরে দেখো বাবু একটা ড্রেস পরে নিয়েছে, ওর ঠাকুরদা এই ড্রেসটা দিয়েছিল, মানে কোথায় যেন গেছিলো ঘুরতে অযোধ্যা, তখন নিয়ে এসে। তো এই ড্রেসটাও দেখে বলছে আমি পরবো। তো তখন লেখা আছে জয় শ্রীরাম, তো ওটাই দেখে বারবার ওটাই বলছে যে আমাকে পরিয়ে দাও। তো সারাক্ষণ মানে ওটাই পড়েছিল, প্রায় দুপুরবেলাও স্নান দান করে পরিষ্কার করে দিয়েছিলাম, ওটাই পড়েছিল। তো দেখো তারপরে বর গেছিলো বাজারে চানাচুরের প্যাকেট নিয়ে এসে, তারপরে বিস্কিট নিয়ে এসে, মানে সকালে একটা বিস্কিট খোলা হয়েছে, তো ওটা আমি বললাম যে একটা বিস্কিট নিয়ে এসো এটা। তারপরে দেখো একটা গিফট নিয়ে এসেছি, কারণ পাশের বাড়ি ছিল গৃহপ্রবেশ, তো আমাদের ইনভাইট করেছিল অনেক করে, মানে জেঠিমাটা এত করে বলেছিল, তো আমাদের মানে কি বলবো মানে আসতে পারেনি, ভাইফোঁটার পরের দিন ছিল। তো দেখো সামনেই বাড়িটা নতুন বাড়ি হচ্ছিল, তো গেলাম, বৌদিটা ছিল, তো বৌদি দেখো সব কিছু দেখাচ্ছে, আর বাড়িটা অসাধারণ হয়েছে, এত সুন্দর আর ভালো রুম হয়েছে বড় বড়। তো আমি বলছি তোমরা কি ভাড়া দেবে? তো বৌদি বলছে না এখন না, এখন তো সবে শুরু হয়েছে, তো এখন আরও কাজ বাকি আছে। আর খুব সুন্দর ঠাকুর ঘরটা বেশ বড় হয়েছে, মানে বাড়ি বড় বড় হয়েছে। আর গ্রামের বাড়ি কি মানে খুব সুন্দর হয়, মানে বড় জায়গা বড় বাড়ি। আর একটু শহরে বাড়ি করলে মানে ছোট ছোট বাড়ি হয়ে যায়, তখন খুব অসুবিধা হয়ে যায়। কিন্তু সত্যি বাড়িটা খুব সুন্দর হয়েছে আর বেশ বড় বড়। উপরের ডিজাইনগুলো খুব ভালো লেগেছে, মানে দেখাচ্ছে বৌদিটা, আর বৌদিটা বলেছে যে ভিডিও করছো ঠিক আছে করো, মানে খুব ভালো। আর ওই মেয়েটা দেখো মানে ও তরি দৌড়ে দৌড়ে সব লাইটগুলো দেখাচ্ছে, আর রুমটা বিশাল বড়, মানে খুব সুন্দর। আমারও ইচ্ছে আছে, মানে ভগবান চাইলে আমারও খুব ইচ্ছে আছে যেন আমার একটা নিজস্ব বাড়ি হয়। তারপরে দেখো বাড়ি তো চলে এলাম, তো এসে দেখো পার্সেল এসেছিলো, যে ফেস ওয়াশগুলো বড় অর্ডার করেছিল, তো সব চলে এসছে। তারপরে গ্রোসারি জিনিসগুলো এসে এই যে আটা, বিস্কিট আর 2টো প্যাকেট বিস্কিট, এটা আগের ভিডিও করা হয়েছিল, আর সব ভিডিও একসাথে জমা হয়ে আছে। তারপরে দেখো একটা আটার প্যাকেট, এর সাথে একটা আটার মানে 1 টাকার একটা আটার প্যাকেট, আশীর্বাদ সব মানে একটা ফ্রি দিয়েছে। তারপর বাবু তো এখন সে মানে সাবান মাখবে, কারণ বডি ওয়াশ আর নেওয়া হয়নি, কারণ বড় হচ্ছে, ছোটোবেলায় মেখেছে, এখন আর বডি ওয়াশ মানে সেরকম মাখাবো না, সাবানই মাখাবো। তারপর দেখো চা পাতা একটা কাশ্মীরি মানে পাউডার নিয়েছি, ওই কালার আসার সময় মাঝে মধ্যে দিই, যখন চিকেন মাটন করি তখন, মানে বেশি দিইনি আমি। আর তারপরে দেখো একটা ঠান্ডার লোশন অর্ডার করেছে, মানে 2টো করতো, তো বর ভুলে গেছে একটা করেছে। তো এদিকে দেখো একটা ধূপবাতি, তারপরে মানে কোলগেট বাবু একটা করে আমাকে দিচ্ছে আর দেখা যায়। তারপরে পেটিস অর্ডার করেছিল। এইসবই মাসের বাজার, আরও কিছু আনার আছে, মানে এইসব দিয়ে চলে যায় আমাদের মাস। বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। আর আজকের জন্য টাটা।